আসসালামু আলাইকুম। ম্যাথ ক্লাবে সবাইকে স্বাগতম। প্রিয়বার্স, আমরা ক্যালকুলাসের অনির্দিষ্ট যৌগজের উদাহরণ চ্যাপ্টার 10 এর উদাহরণ 13 নিয়ে আলোচনা করব। এখানে এই অঙ্কটি ইন্টিগ্রেশন অফ cos টু দি পাওয়ার 4x dx এই অঙ্কটি কলেজ চতুর্থ নিবন্ধন পরীক্ষায় এসেছিল 2008 সালে। আমরা এই অঙ্কটি আজকে সমাধান করব। তো এখানে আমরা যেটা করেছি সেটা হচ্ছে এখানে cos টু দি পাওয়ার 4x dx রয়েছে। এখানে আমরা 4 1/4 of 4 গুণন ইন্টু 4 এর সাথে এটা কাটাকাটি করে, কিন্তু ওই আগের সংখ্যা থাকলে মানের পরিবর্তন না, আমরা অঙ্কটি সুবিধার্থে এটা নেওয়া হয়েছে। তো 1/4 of এটা থাকলো, আর cos 4 cos টু দি পাওয়ার 4x dx এটা আমরা যদি ভেঙে লিখি তাহলে 2 cos স্কোয়ার x, তার উপর যদি স্কোয়ার দিই 2 দুগুণে এই 4 এবং 2 দুগুণে 4, অর্থাৎ পাওয়ার উপর পার্থক্য পাওয়ারের পরে গুণ করতে হয়। এই 2 দুগুণে কত 4 হবে, dx যা ছিল তাই। এন্ড 2 cos স্কোয়ার x এর আমরা সূত্র জানি, ত্রিগোণমিতিক সূত্র 1 প্লাস cos টয়েস x, আর উপরে যে স্কোয়ার ছিল সেই স্কোয়ার, আর dx যা ছিল তাই। এখন 1/4 যা ছিল তাই, ইন্ডিকেশন অফ এখানে দেখা যাচ্ছে যে এই এ 1টাকে এ ধরবো আর cos টয়েস এক্সটাকে বি ধরবো, তাহলে 1 প্লাস অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ারের যে সূত্রটা ছিল, এ স্কোয়ার 1 এর উপর স্কোয়ার দিলে 1ই হয়, এ স্কোয়ার প্লাস 2 সূত্রে 2 এটা কিন্তু 1 এর সাথে গুণ দিলে ওইটাই হয়, আর 2 এর সাথে গুণ দিলে 2 হয়, আর হচ্ছে বি হচ্ছে cos টয়েস, অর্থাৎ এ স্কোয়ার প্লাস টয়েস এ এক্স প্লাস বি স্কোয়ার। তো এখানে সেই বি স্কোয়ারটা হচ্ছে cos স্কোয়ার টয়েস এক্স, তারপরে ব্র্যাকেট শেষ করে dx যা ছিল সেটা হবে আর কি। এখন আমরা এখানে 1 প্লাস 2 cos টয়েস এক্স এটা আমরা আলাদা করে লিখে ফেলছি, এবং cos স্কোয়ার 1/4 অফ এই যে এখানে যে 1/4 অফ রয়েছে 1/4 অফ এইটা, অর্থাৎ 1 প্লাস এনে 3টা পদ আছে, আমরা 2টা পদকে একখানে করে লিখছি, এবং dx, এবং এখানে যে তৃতীয় পদ হচ্ছে cos স্কোয়ার টয়েস এক্স আছে সেটা আমরা কি করব, এখানে এই আলাদা করে আমরা লিখে ফেলছি cos স্কোয়ার টয়েস এক্স। কিন্তু এখানে হচ্ছে ওই যে সামনে 1/4 অফ ছিল সেটাও 1/4 অফ হবে, আবার এই cos স্কোয়ার যেহেতু আছে তাহলে এখানে 2 cos স্কোয়ার একটা সূত্র বসানো যাবে, এই জন্য আমাদের কত 2 দরকার, 2 নিলে এখানে বেশি হয়ে যায়, এই জন্য হাফ দ্বারা গুণ করতে হবে, তো 2 কেটে যায়, ওই আগেরটাই থাকলো, মানের পরিবর্তন হবে না। আর হাফ ইন্টু কত 2 cos স্কোয়ার এক্স 2x dx হবে। এখানে আমাদের যেটা করতে হবে, এক্স 1 এর ইন্ডিকেশন হচ্ছে কত এক্স, এবং প্লাস আছে প্লাস 2, তারপরে 2, এবং cos টয়েস এক্স এর ইন্ডিকেশন হচ্ছে sin টয়েস এক্স, আর এক্স এর যে সহগ আছে সেটা দিয়ে কি করতে হবে, ভাগ করতে হবে, দিলাম, তারপরে হচ্ছে প্লাস, এবং এখানে 4 দুগুণে কত হবে 8 হবে, আর এখানে 1 প্লাস এখানে একটা সূত্র আছে 2 cos স্কোয়ার টয়েস এক্স, এই টয়েস এক্সটাকে এক্স ধরলে আমরা কিন্তু পাবো 2 cos স্কোয়ার এক্স এর সূত্র হচ্ছে 1 প্লাস cos টয়েস এক্স 2, আর এই যে এই 2x-টাকে এক্স ধরছি, তাহলে 2 দুগুণে কত 4x dx হবে। তারপরে এখানে আমরা যেটা করছি এইটা তো আমরা বসে দিছি, তারপরে এখানে এই 1 এর কিন্তু আমরা ওই 1 এর হচ্ছে ইন্ডিকেশন x প্লাস আর cos 4x, অর্থাৎ cos 4x এর অর্থাৎ cos এর সূত্র কিন্তু sin, এখানে 4x আছে 4x, আর x এর যে সহগ সেটা দ্বারা কি করতে হবে, ভাগ করতে হবে, প্লাস কনস্ট্যান্ট সংখ্যা c। এখন এখানে এই x দিয়ে যদি এর সাথে গুণ করি তাহলে x বাই কত 4 হবে, প্লাস এই প্লাস এই 2 কেটে যাবে, sin টয়েস x হবে, আর এখানে 1/4 ইন্টু sin টয়েস x প্লাস এখানে x বাই কত 8 হবে, এবং হচ্ছে sin 4x ডিভাইডেড কত এখানে 4 হবে, তবে 4টা এখানে মানে এইটা হলো 4টা কত এই 148 দিয়ে এর সাথে গুণ করলে 4টা কত 32 প্লাস c হবে। তারপরে
এখানে x/4 প্লাস হচ্ছে x/8, এটা যদি আমরা এখানে করি তাহলে এইটা পাবো আমরা 3x/8 পাবো। আর 1/4 অফ সাইন টয়েস এক্স প্লাস কত হবে সাইন 4x ডিভাইডেড 32 প্লাস কত c, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এই হচ্ছে আমাদের এটা অ্যান্সার।